রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন আর কোনো কপিরাইট নেই। কপিরাইট একটি কমন সমস্যা ফেসবুকের জন্য। আপনারা যারা নিয়মিত কাজ করেন তাদের দেখবেন যে প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনোভাবে কপিরাইট আসে। এটি নিজের ভিডিও হোক অথবা শেয়ার করা ভিডিও হোক। সো আমরা অনেক সময় নোটিফিকেশন পাই, অনেক সময় পাই না। আমরা যখন নোটিফিকেশন পাই তখন এটি রিমুভ করি অথবা এটি ডিসপোর্ট করি। সো আজ আমরা দেখবো আমার পেজে অথবা আমার আইডিতে কি কপিরাইট আছে, কোন ভিডিওতে কপিরাইট আছে, কোন ভিডিও কীভাবে আমরা কপিরাইট রিমুভ করবো, কোন ভিডিওগুলো আমাদের রিমুভ করা উচিত, কোন ভিডিওগুলো আমরা আপিল করব। সো আজ আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ জিনিসটি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা আমাদের মোবাইলের ফেসবুক যে অ্যাপস রয়েছে ওখানে যাব। ওখানে যাওয়ার পরে আপনারা যারা পেজ চালান অথবা আইডি চালান, যাই চালান না কেন, আপনারা আপনাদেরই দেখেন এখানে আমার অনেকগুলো পেজ রয়েছে। আমি শুধু আমার এই আইডিতে যাব। তার মানে হলো কোনো কপিরাইট দেখার জন্য আপনার যতগুলো পেজই এই আইডির আন্ডার রয়েছে আমরা সব কিছুই এই যে আইডি রয়েছে আইডির থেকে দেখতে পাবো। সো প্রথমে আমরা আমাদের এই 3 ডট থেকে আমাদের আইডিতে গেলাম। আইডি যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে। হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে যাবেন। যাওয়ার পরে দেখবেন ইউর অ্যালার্ট। আমার এখানে মোটামুটি 19টা অ্যালার্ট ছিল, এখন একটা আছে। সো দেখেন এখানে সবগুলো ক্লোজ 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 ক্লোজ। তার মানে এগুলো সবগুলোই আমার ভিডিও। কোনো কারণে কোনো একটা সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম আমার অডিওগুলো কপিরাইট ছিল। আসলে এটা ফ্রি ভিডিও ইউজ করেছিলাম। তারপর আমি যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু এটি আমার ছেড়ে দেওয়া হয়। সো দেখেন সবগুলোই ক্লোজ। সো এখানে একটা ওপেন আছে। সো আমরা এই ওপেনটা একটু দেখি কীভাবে এটা রিমুভ করব। আমরা এখানে সি ডিটেলসে গেলাম। সো অলরেডি আমি এটা অ্যাপ্লাই করে রেখেছি। আমরা যেটা অ্যাপ্লাই করিনি এরকম একটা দেখব যে কীভাবে করা যায়। এখানে একটা রয়েছে। সো এটাকে আমরা সি ডিটেলসে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ দিব। এখান থেকে আবার কন্টিনিউ দেব, আবার কন্টিনিউ দিব। দেওয়ার পর এখানে কি লেখা আছে, অ্যাকসেপ্ট ভিডিও, সাবমিট ডিসপোর্ট, রিমুভ ভিডিও। সো আমি যদি রিমুভ করবো না এবং আমি ওনার এই যে শেয়ারিং এটাও দিব না, আমি ডিসপোর্ট করার জন্য রিকোয়েস্ট করবো। সো এখানে দিব। তারপর আমি সাবমিট কন্টিনিউ করব। তারপর একটা ফর্ম আসবে আমার সামনে। ফর্ম দেওয়ার পর আমি এখানে যে লাইসেন্স হয় লাইসেন্স দিতে হবে, আর যে অরিজিনাল হয় তাহলে আমি অরিজিনাল কন্টেন্ট দিব। দেওয়ার পরে নিচে দেখেন এখানে ডিটেলস দিতে হবে। সো এখানে লিখবো আমি দিস ইজ মাই অরিজিনাল ভিডিও, ইউজ ফ্রি সাউন্ড। সো এটুকু লিখলে হয়ে যাবে। তারপর আমি এসে এখানে টিকসন দিয়ে দেবো, সাবমিট দিয়ে দেবো। এখানে যে সাবমিট করার পরে আমাদের এটা কিন্তু ওখানে অলরেডি চলে গেল। সো এটা রিকোয়েস্ট করে তারা রিভিউ করে আমার এটাকে সমাধান করে দেবো। তারপরে আপনারা কিন্তু আপনাদের পেজের যে রিকমেন্ডেশন এটা পেয়ে যাবেন। সো এইভাবে যখন আপনারা দেখবেন, তারপর যখন আমি রিফ্রেশ দেবেন তখন দেখবেন যে এখানে আমার আর কোনো অ্যালার্ট নেই। সো এই যে রিপোর্টের কোনো অ্যালার্ট না থাকা মানে হলো আমার কোনো কপিরাইট নেই। সো এভাবে আপনারা কপিরাইটগুলো সেরে নেবেন। ধন্যবাদ সবাইকে রাফি ভাইয়ের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।